হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো এখন টাইম হচ্ছে দুপুর 2:30 বেজে গেছে। আর আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কেন সকাল থেকে খুবই খিচিবিচি ছিল, শরীরটাও প্রচণ্ড খারাপ। আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো গলার অবস্থা একটু ভালো নেই, ঠান্ডা লেগেছে। এই পোর্শনটা পুরো বন্ধ হয়ে আছে, আমি কোনো গন্ধ পাচ্ছি না, নিতে পারছি না, কিছু করতে পারছি না এরকম। আর কিছু খাবার খেলে কোনো টেস্টও পাচ্ছি না। আর তোমাদের দাদাভাইয়ের তো প্রচণ্ড শরীর খারাপ, হালকা জ্বর জ্বর মতো, আবার কাশিও হচ্ছে। তো শরীরটা খুব একটা ভালো নেই। আর আমার বাবা মা তো সেই থেকে আটকে রেখেছি, এখনও যেতে পারেনি বাড়িতে। তো কালকে বাড়িতে যাওয়ার কথা আছে, কাল মনে হয় দুপুর টাইমে ট্রেনে উঠবে। তো এটাই হচ্ছে কথা। আর আমি এখানে কথা বলছি, পাপ্পু ওই দেখো এই যে আছে না, চেয়ার আছে, চেয়ারের নিচেই দেখো, ওই দেখো শুয়ে আছে। তো পাপ্পু ওখানে শুয়ে পড়েছে। আর এই মাত্র সব খাওয়া দাওয়া করে যে যার ঘরে শুয়েছিল, আমি সব দরজাগুলো বন্ধ করে দিলাম, কেন মোবাইল দেখছে, আওয়াজ আসছে তার জন্য। ওই ঘরে মা বিতানি মোবাইল দেখছে, এই ঘরে মা, সোহম, বাবা সব খেলাধুলা করছে, কথা বলছে। আর ওই ঘরে তোমার দাদাভাই শুয়ে আছে। তো তোমাদেরকে বলেছিলাম যে এখানে সরস্বতী পুজোর বিশাল ধুমধাময় মেলা বসেছিল। তো প্রচুর কেনাকাটাও করেছি, সেগুলো তোমাদের একে একে শেয়ার করব। তো এই ভিডিওতেই তোমাদের দেখাবো আমি কি কি কেনাকাটা করেছি। আর যাই হোক, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বললাম এই ঘরে সোম আর সোমের দাদু খেলা করছে, এই দেখো সোমের খাওয়া দাওয়া হয়ে গেছে সব। ও সোম এখন খেলাতে ডাক্তারবাবু হয়েছে, ও দাদুকে নিয়ে এখানে বসে বসে খেলছে। দুপুরবেলা একটু শোয়া নেই, ঘুম নেই, এই দেখো। আর এই সিনচানটা সোমের নতুন খেলনা, তোমরা এর আগে দেখোনি, কেননা ওর দিদা দাদু কিনে দিয়েছে, অনলাইনে অর্ডার দিতে বলেছিল, আর যেদিন ওরা এসছে সেদিনই এটা চলে এসছে। এটা আর মোটু পাতলু দুটো খেলনা সোমের নতুন হয়েছে। তো এই একটা সিনচান দেখে নাও, আর এই খেলনাগুলো তো ছিলই, এগুলো নিয়ে বসে বসে খেলছে। তো চলো ও আর ও দাদু খেলুক, আর বাকি যে খেলনাগুলো নতুন কেনা হয়েছে আর আমি মেলা থেকে কিনেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করি, চলো। তো চলে এলাম ঘরে, আর সবকিছু নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। এগুলোই হচ্ছে কেনাকাটা। তো এক এক করে চলো তোমাদের দেখিয়ে দিই। আগে সৌমেরগুলো স্টার্ট করি। সৌমের এই দেখো একটা মোটু, এটা ওর দিদা কিনে দিয়েছে। আর এটা হচ্ছে পাতলু, এইগুলো কিন্তু মেলা থেকে কেনা নয়, এই দুটো হচ্ছে অনলাইন থেকে। ওই সিনচানটাও দেখলে, তো এগুলো অনলাইন থেকে কেনা হয়েছিল, এই তিনটে ওর জন্য। তো মোটু, পাতলু আর সিনচান, তো এগুলো দেখানো হয়ে গেল, এগুলো ওর দিদা দিয়েছে। আর এবার মেলা থেকে তোমাদের দেখায় সোমের এইটা হচ্ছে হাল্ক। এটা অনেক দিন ধরেই চাইছিল। তো এটা হচ্ছে লাইট জ্বলা সিস্টেম আছে, দেখবে, দাঁড়াও। তো এই দেখো, এই দেখো, তো এর মধ্যে লাইট জ্বলে, পিছনে সুইচ আছে। তো এটা সোমকে সোমের পাপা কিনে দিয়েছে। এই দেখো, এটা আবার দাঁড়ানোর সিস্টেমও আছে, খাটের মধ্যে বলে দাঁড়ান, এই দেখো। তো এটা হচ্ছে সোমের বাবা সোমকে কিনে দিয়েছে, বেশ ইউনিক। আর সুইচটা দেখো, এইটা, এটা চাপলেই লাইটটা জ্বলবে। তো এটা একটা নতুন ধরনের খেলনা সোহমের। আর একটা হচ্ছে স্কুটি, তো সেল দিয়েছিল সব 5 টাকা 10 টাকা সেল, তো সেইখান থেকে এই স্কুটিটা নেওয়া। তো স্কুটিটাও ভালো হয়েছে। এই গেল সোহমের খেলনা। আর এটা হচ্ছে একটা ম্যাজিক স্লেট, এটা আমরা কিনে দিয়েছি সোহমকে। সোহম লেখে, আবার এইটা দিয়ে আবার ডিলিট, এদিকে টানলে আবার মুছে যায়, আবার এটা দিয়ে লিখলে লেখা হয়। তো এটা একদিন লিখেছিল, এর মধ্যে ভরে রেখেছি। তো বাচ্চাদের এগুলোই আনন্দ, তো এই একটা কিনে দিয়েছি। তো যাই হোক, সোহমের খেলনা গেল। এবার আসি, এটা তোমাদের দাদাভাই নিয়েছে। এটা হচ্ছে মাথার মাসাজ করা ব্রাশ আর কি। তো তোমাদের দাদাভাই মাথায় মাঝে মাঝে যন্ত্রণা হয়, সেই জন্য নিয়েছে, মাথা মাসাজ করবে বলে। তো এটাও ওরকম সামথিং ওরকম প্রাইস নিয়েছিল। আর এটা হচ্ছে একটা 5 পাতা লকেট, তো এটাও মেলা থেকেই আমি কিনেছি, এই একটা। আর এই গেল একটা, এটাও কেনাকাটা হয়েছে, এরকম পুঁতিমালা একটা আমি পরে আছি হলুদ রঙের। আর এটা হচ্ছে সাদা আর লাল। আর আমি কথা বলছি, কথা গলা ধরে গেছে, তো কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে। এই দেখো, এই একটা আংটি, আংটিটা এরকম, তো বেশ দেখতে সুন্দর লাগলো, কিনলাম এই একটা আংটি। আর আমার হাতে একটা পরে আছে, এটা অন্যরকম, আর এটা অন্যরকম। তো একটা আংটি। আর কিনেছি হচ্ছে 3টে চাবির রিং, একটা হচ্ছে সোমের ব্যাগে লাগিয়ে দিয়েছি। আর এই চাবির রিংটা দেখো, বেশ সুন্দর লাগলো, এটা আমার সাইড ব্যাগে লাগাবো বলে নিয়েছি। তো এই হচ্ছে একটা চাবির রিং। আর এ হচ্ছে একটা কৃষ্ণ চাবির রিং। তো এগুলোই নিয়েছি, এই একটা চাবির রিং। আর এই ইয়ারিংটা খুবই সুন্দর, তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে।
100 টাকা করে বোধহয় নিয়েছে ইয়ারিংগুলো। এইগুলো বেশ ট্রেন্ডিং, সবাই পরছে এখন, তো আমিও নিয়ে নিলাম একটা হোয়াইট আর রেডের মধ্যে, বেশ ভালো লাগছিলো। তো এগুলো বেশ বড় বড় হয়, যেদিন পরবো তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে ইয়ারিংটা। তো এটাও নিয়ে নিয়েছি, আর খুলে দেখালাম না। আর এই ক্লিপগুলো নিয়েছি, এগুলো 5 টাকা করে নিয়েছিল বোধহয়। এই একটা, এর সাথে এটা সেট। তো এই দুটো আর এই দুটো, এই দুটো হোয়াইট, দুটো হোয়াইট নিয়েছি, দুটো কালারিং নিয়েছি। তো এই ক্লিপগুলো বেশ বিনুনি করে সাইডে দিলে ভালো লাগে। এই দুটো নিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি বেশিরভাগ ক্লিপই নিয়েছি, যেটা আমার খুব দরকার পড়ে। এই একটা ক্লিপ, ডিজাইনটাই দেখো এরকম। তো এটা হচ্ছে এইরকম কালারের, আর সেম এরকমই আর একটা এরকম কালারের, ব্ল্যাক ঠিক নয়, স্টিল কালার টাইপের। তো এই দুটো ক্লিপ গেল। এই একটা ক্লিপ, এটা হচ্ছে এরকম, এইরকম ক্লিপটা বাবেল বাবেল টাইপের, বেশ ভালো লাগছিল। এই একটা ক্লিপ নিয়ে নিয়েছি। আর এই ক্লিপগুলো খুব চলছে এখন, এরকম পম পম টাইপের, তুলোর মতো। তো এই ক্লিপগুলো নিয়ে নিয়েছি। আর অন্য কালার ছিল না, এই কালারটাই নিয়েছি। তো বেশ ভালো লাগছে, যেদিন পরবো দেখতেই পাবে তোমরা। আর নিয়েছি হচ্ছে একটা গোলাপ, এরকম। আমার আছে কাঁটা সিস্টেম, কিন্তু এরকম মানে এই সিস্টেমের নেই, ক্লিপ সিস্টেম। এটা বেশ ভালো লাগে, সাইডে দেওয়া যায়। তো যাই হোক, চলো, এই গেল আমার টোটাল সব কেনাকাটা। তো তোমাদের দেখিয়ে দিলাম। টাইম হলো বিকালবেলা, আর আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে। আর এখানে দেখতে পাচ্ছ দুধ ফুটছে, এটা আসলে বানানো হচ্ছে দুধ পুলি। তো কালকে তো আমার মারা চলে যাবে, আর বানানোর টাইম নেই বলে আজকেই এই দেখো দুধ পুলি বানানো হয়েছে। দুপুরবেলা বসে বসে সবাই মিলে বানিয়েছি, সবাই বলতে আমি আর আমার বাবা বানিয়েছি, বাকি আর আমার মা বানাতে পারে না, শুধু মানে খেতেই পারে, এটাই হচ্ছে কথা। তো এই দেখো দুধ পুলিগুলো বানিয়ে ফেলেছি, আর দুধের মধ্যে ফোটানো হচ্ছে না। তো চলো, এইগুলো মানে করা হয়ে গেছে, এগুলো ফোটানোও হয়ে গেছে, বাইরে খাওয়া দাওয়া চলছে। আর আরও হবে হচ্ছে বিরিয়ানি। তো একসাথে পিঠে প্লাস বিরিয়ানি করার কারণ হচ্ছে মানে কালকে আমার বাবা মা চলে যাবে, ওই জন্য আর খাওয়ানো হবে না, তাই জন্য পিঠেটা বানিয়ে দিলাম। কালকে যদি থাকে তো নিয়ে চলে যাবে সঙ্গে করে। আর বিরিয়ানিটা আজকে রাতে হচ্ছে। তো এখানে আলুগুলো সমস্ত কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর চালটাও দেখো এখানে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো আর এখানে আছে হচ্ছে চিকেনটা, এটা ক্লিন করতে হবে। তো যাই হোক, চলো বাইরে যাই আমি। আর মা এখানে হচ্ছে টেস্ট করছে, এই দেখো এখানে দুধ কেমন হয়েছে, তো টেস্ট করছে এখানে। আর এই ঘরে কিন্তু সোহম পড়া করছে, সোহমের মাস্টার এসছে সরস্বতী পুজোর পর, আজকে প্রথম এলো। তো চলো এইগুলো করে নিই, আর তারপর রাতে তোমাদের আরো দেখাচ্ছি। টাইম হচ্ছে 9:30 বেজে গেছে, আর এখানে আমরা বিরিয়ানি অলরেডি খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ 1 হাঁড়ি বিরিয়ানি। তো সব কিছু সার্ভ করা হয়ে গেছে। আর এই দেখো এখানে স্যালাডও আছে, আর সব বিরিয়ানিগুলো বাড়াও হয়ে গেছে। আর এগুলো এক্সট্রা, এগুলো রেখে দেবো, কালকে সকালে যদি হয় তো সবাই খেয়ে নেবে। আর এদিকে বসে পড়েছে বিতানি, ওদিকে আমার মা আর আমার বাবা সার্ভ করছে, আর এদিকে তোমাদের দাদাভাইও বসে পড়েছে। আর আমার শ্বশুরমশাই কিন্তু খাবে না, কেননা তোমরা তো আগের ভিডিওতে জানো যে বাবা বিরিয়ানি খায় না। তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই।